বিয়ে মানেই কয়েক লক্ষ টাকা খরচ, আর এই খরচ করতে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে যায় মধ্যবিত্তের। কারণ পোশাক, গয়না, সাজসজ্জা, ফটোগ্রাফি, উপহার সব কিছু মিলিয়ে খরচ যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটার হিসেবের মধ্যে থাকে না। আর এর মধ্যেও একটা বিরাট খরচ হয় বিয়ের জায়গা আর অতিথিদের খাবারের খরচের পিছনে। একটা ঠিকঠাক ব্যাঙ্কোয়েট হল বা কমিউনিটি হল যদি বিয়ের জন্য বুক করেন, আপনার খরচ দাঁড়াবে প্রায় 2 লক্ষ টাকার আশেপাশে। আর পিক সিজনে সেই খরচ তো আরও বাড়তে পারে। এছাড়াও রয়েছে খাবার খরচ। ঠিকঠাক একটা মেনু করলেও প্লেট প্রতি খরচ হয় 1000 খানেক টাকার বেশি। তবে খরচ কমানোর একটা উপায় রয়েছে। সাশ্রয় কিভাবে করবেন? বিশেষজ্ঞরা বলেন, একই ভেন্ডারের থেকে যদি আপনি বিয়ের হল, ক্যাটারিং একসঙ্গে বুকিং করেন, তাহলে আপনি নাকি 13% পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। একেই বলে কম্পোজিট সাপ্লাই। যদি আপনি হল ও ক্যাটারিং আলাদা আলাদা বুক করেন, তাহলে হলের ওপর লাগে 18% জিএসটি। এছাড়াও ক্যাটারিংয়ের ওপর বসে 5% জিএসটি। যদি দুটি পরিষেবা একসঙ্গে বুক করা যায়, তবে পুরো প্যাকেজটির ওপর মাত্র 5% জিএসটি ধার্য হয়। এইভাবে আপনি বাঁচাতে পারেন অর্থ। একটা সহজ অঙ্ক কষে দেখালে বোঝা যাবে ব্যাপারটা ঠিক কী। যদি হলের বেস ভাড়া হয় 5 লক্ষ টাকা এবং ক্যাটারিং খরচ হয় 2 লক্ষ টাকা, তবে 7 লক্ষ টাকার প্যাকেজ বুক করলে আপনি প্রায় 65,000 টাকা বাঁচিয়ে ফেলবেন। হলের পিছনে খরচ 10 লক্ষ টাকা হলে এই সাশ্রয়ের পরিমাণ 1 লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের বাজেটে সবচেয়ে বড় সাশ্রয় আসে ট্যাক্স স্ট্রাকচার অপটিমাইজেশন থেকে। দম্পতিরা প্রায়শই এই অংশটি এড়িয়ে যান। কিন্তু হল এবং ক্যাটারিং একসঙ্গে বুকিং করলে খরচ 10% থেকে 13% পর্যন্ত কমানো সম্ভব। সামান্য এই কৌশল কাজে লাগালে আপনার অতিরিক্ত পরিশ্রম ছাড়াই হাজার হাজার টাকা সাশ্রয় হবে। আপনি যদি কম বাজেটে একটি জমকালো অনুষ্ঠান চান, তবে খাবারের মেনু ছোট করুন, কেবল জনপ্রিয় পদগুলো বেছে নিন। এতে প্লেট প্রতি খরচ উল্লেখযোগ্যভাবে কমে। সঙ্গে মণ্ডপে সাজসজ্জায় সামান্য সংযম আনুন, তাহলেই ট্যাক্স এবং অন্য খরচ মিলিয়ে বিয়ের মরশুমে আপনি একটা দারুণ স্বস্তি পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।